খুব এক্সাইটেড আমাদের এত দিনের কাজ এতগুলো মানুষের ইনভলভমেন্ট সব কিছু ফাইনালি দর্শকের সামনে এবং তাদের জন্যই কাজগুলো তৈরি হয়। সো সকলের কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ আপনারা টিকিট কেটে থিয়েটারে এসে ছবিটা দেখুন, আপনাদের ফিডব্যাক জানান, কারণ সেটা আমাদের কাছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। নমস্কার, আমি প্রীতি আর আপনারা দেখছেন ডেলি টকিস 20। আজ আমরা চলে এসেছি মুখোশে মানুষে খেলা এর প্রিমিয়ার নাইটে। তো চলুন দেখে নিই তারকারা কি বলছে। যে ছবি বানানোর মাইক্রো বাজারে প্রথম থেকে বলছি। আমি প্রথমে বলবো কি, এখানে যিনি ডিরেক্টর অরফিয়াস মুখার্জি, উনি একটা স্পেশাল স্টাইলে ছবি বানান মাইক্রো বাজেটে, এবং সেইভাবেই ছবিটা বানানো হয়েছে। এবং যখনই কোনো নতুন প্রডিউসার আমাদের ইন্ডাস্ট্রিতে আসে, আমার মনে হয় কি তার সাথে থাকা দরকার। এবং এখানে আমি আছি, প্রিয়াঙ্কা আছে, রাজশ্রী বলে একটা ছেলে আছে, আরও অনেকেই আছে, নামটা এই মুহূর্তে মনে পড়ছে না। অলোকদা আছেন, অলোক সান্যাল, খুব সিনিয়র লোক, সিনিয়র এসিপি, রিয়েল এসিপি বাই দ্য ওয়ে। লাগছে আর অনেকটা নার্ভাসও লাগছে খুব, বিকজ জানি না অডিয়েন্সের কীরকম কী রিয়াকশন হবে, বাট অল ইন অল খুব ভালো একটা ফিলিং। এই ফিল্মটাতে কাজ করে আমি টু বি অনেস্ট একটা ফ্যামিলির মতন কাজ করেছি, কো অ্যাক্টার্সদের সাথে। প্রফেশনাল রিলেশনশিপের থেকেও বেশি পার্সোনাল রিলেশনশিপ একটা ফর্ম হয়েছে। জয়দীপ দা, অরফিউস দা, রাজশ্রী, প্রিয়াঙ্কা দি, সুব্রত দা, সবার সাথে। সো ওভারঅল খুব ভালো একটা এক্সপিরিয়েন্স। আর জাস্ট এক্সপেক্টিং যে অডিয়েন্সের এই ছবিটা ভালো লাগুক, বিকজ এরকম একটা ক্রাইম থ্রিলার, সাসপেন্স থ্রিলার বেসিক্যালি বাংলা ইন্ডাস্ট্রিতে হয়েছে, কম হয়েছে। দিদি, আজকে প্রিমিয়ার কেমন লাগছে? অফকোর্স খুব এক্সাইটেড আমাদের এত দিনের কাজ এতগুলো মানুষের ইনভলভমেন্ট সব কিছু ফাইনালি দর্শকের সামনে এবং তাদের জন্যই কাজগুলো তৈরি হয়। সো সকলের কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ আপনারা টিকিট কেটে থিয়েটারে এসে ছবিটা দেখুন, আপনাদের ফিডব্যাক জানান, কারণ সেটা আমাদের কাছে ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ। আমাদের মতন করে 100% দিয়ে কাজটা করার চেষ্টা করেছি, আশা করছি আপনাদের ভালো লাগবে। প্লিজ দেখুন এবং জানান। দর্শকরা তোমাকে কিভাবে পাচ্ছে এই মুভিতে? আমার চরিত্র ভীষণ উচ্চাকাঙ্ক্ষী, কর্পোরেট একটা পৃথিবী থেকে বিলং করা একটি মেয়ে, যার কাছে তার কাজ, তার ক্যারিয়ার ভীষণ ভীষণ গুরুত্বপূর্ণ, এবং সেইটার জন্য নিজের জীবনের অনেক কিছু স্যাক্রিফাইস করতে পারে, অনেককে ম্যানিপুলেট করতে পারে। সো শি ইজ ভেরি রুথলেস দ্যাট ওয়ে। সো এই মুখোশে মানুষে খেলাতে একটা এই কর্পোরেট দুনিয়াটার একটা ঝলক দেখানোর চেষ্টা হয়েছে। সেখানে যেরকম র্যাট রেসগুলো চলে, যে কম্পিটিশনগুলো, যে ম্যানিপুলেশনসগুলো চলে, সেটার একটা ঝলক দেখানো হয়েছে। এবং সেখানেই অনেক কিছু ঘটে, এই চরিত্র কীভাবে তাতে রিয়্যাক্ট করে, কি করে কোপ করে, সো সেটা ছবি দেখলেই বোঝা যাবে। ছবিটার নামই মুখোশে মানুষে খেলা, মানে নামটা শুনেই মনে হচ্ছে যে একটা রহস্যের কিছু একটা। তো সেটা নিয়ে কি বলবে? ইয়েস, একদমই রহস্য রয়েছে, থ্রিল রয়েছে, এবং ওই মুখোশগুলো আমাদের আশেপাশেই থাকে। আমরা নানান সময়ে নানান মানুষকে দেখে থাকি এরকম মুখোশ পড়ে রয়েছে, যাদের মনে কি, মুখে কি, সেটা বোঝা যায় না আর কি। সো সেই রকমই খুব বাস্তব জায়গা থেকে এই গল্পটা তৈরি। আবারও বলবো, আশেপাশে যেগুলো ঘটে সেগুলোরই একটা ঝলক দেখা যাবে ছবিতে। কেন মুখোশে মানুষের খেলা এবং কি ঘটছে সেটা ছবি থিয়েটারে এসে দেখতে হবে। আমরা লোকের কাছ থেকে, লোকেরা জানতে পারে না, দর্শকরা জানতে পারে না, কিছুটা তো কাল্পনিক হয়, বাট এই গল্পটা কর্পোরেটের এরকমই দেখানো হয়েছে যে কর্পোরেটে আমরা যতটা ভাবি সিম্পল অ্যান্ড গুড পার্ট, তার মধ্যে একটা শেডি পার্ট আছে, ভালো দিকটাও দেখানো হয়েছে এখানে। তো সব মিলিয়ে এই গল্পটার কনসেপ্টটা যখন আমার মাথায় আসে, আমার মনে হলো তখন কর্পোরেটের এইটাকে বেস করে একটা থ্রিলার বানানো হোক, যেটা থেকে আমরা কর্পোরেটের যে এই যে র্যাট রেস, এই যে ল্যাডারে উঠতে গিয়ে একজন আরেকজনকে নামিয়ে দিচ্ছে, যাকে বিশ্বাস করছি করে দেখা যাচ্ছে সে মুখোশে ছিল। তো এইসব নিয়ে মুখোশে মানুষের খেলা ডার্ক মাইন্ড গেমস। এখানে সর্বক্ষণ একটা মানে কি হতে যাচ্ছে, এ কেমন করছে, ও কেন এরকম করছে না, মানে টিল লাস্ট পার্ট অফ দ্য মুভি আই থিঙ্ক দর্শকদের এটা খুব অ্যাট্রাক্ট করবে। এখনও পুরোটা দেখিনি, ইন্টারভেল এখন চলছে, যতটা হয়েছে ততটা ভালোই লাগলো। পুরোটা দেখলে পরে মার্ডার মিস্ট্রিটা কোন জায়গা থেকে হচ্ছে সেটা বুঝতে পারবো। ওভারঅল ভালোই লাগছে। অরফিউজের খুব সুন্দর প্রচেষ্টা, এর আগেও ওর অনেক ছবি রিলিজ করেছে, এটা প্রথমবার ওর সঙ্গে আমি কাজ করলাম। আমি এইখানে এই যে ছবিটা হয়েছে সেই ছবির টাইটেল ট্র্যাকটা গেয়েছি। খুব ভালো একটা টিম কাজ করেছে। আপনারা সবাই আসুন, এসে এই ছবিটা দেখুন। হলে, যে কোনো হলে গিয়ে আপনারা দেখতে পারেন। 30টা হলে রিলিজ করেছে। আপনারা দেখুন, আপনাদের মতামত জানালে ভালো লাগবে। থ্যাংক ইউ। গল্পটা কি কোনো মানে সমাজে কি বার্তা দিচ্ছে গল্পটা?
বার্তা তো যে কোনো একটা জায়গা তো বার্তা দেয়, এটা তো একটা জায়গা থেকে নামা হয়েছে ছবিটা, ডিরেক্টর সে বলল।